এখানে একটা অঙ্ক, এই অঙ্কটা গত শুক্রবারে যে 47তম বিসিএস সেই অঙ্কটাই দিয়েছি। তা তোমাদের মুনাফার অঙ্ক করাইছি। এখন আজকে কেমন মানে একটু দেখি। 100 টাকা 10% হারে 5 বছরের জন্য বিনিয়োগ করা হলে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য। তোমরা কি সরল মুনাফা জানো কি জিনিস? আর চক্রবৃদ্ধি মুনাফা জানো? কেউ জানো বলো দিনি? সাদিক বলো দিনি। সরল মুনাফা কারে বলে, চক্রবৃদ্ধি মুনাফা কারে বলে? আরিয়া পারবে না? কি কাজ? সরল মুনাফা মনে করো যে টাকাটা আসল টাকা দেয়, গ্রামের ভাষায় বলে গাছ টাকা। আসল টাকা যে বিনিয়োগ করে ওই টাকারই যে মুনাফা হয় সেটা হচ্ছে সরল মুনাফা। আর চক্রবৃদ্ধি মুনাফা আছে, মুনাফার আবার মুনাফা হয় সেটা আছে, অর্থাৎ সেই ধারিতে বাচ্চা পারে, ওই বাচ্চার আবার বাচ্চা পারে, এটা হচ্ছে। হ্যাঁ, তাহলে সরল মুনাফা আছে মূল টাকার যে মুনাফা হয় ওইটা হচ্ছে সরল মুনাফা। আর চক্রবৃদ্ধি মুনাফা আছে কি মুনাফার মুনাফা হবে, তারপরে যে মুনাফা তার আবার মুনাফা, এটা হচ্ছে চক্রবৃদ্ধি। তো আমরা আগে সরল মুনাফার সূত্র কিটা পাবে? আমি বললাম I equal PRN। দেখো এই মুনাফার অঙ্কে সাধারণত 3টা জিনিস দেওয়া থাকে, একটা জিনিস বের করতে হয়। মোট কয়টা জিনিস এখানে দেখো তো? 4টা জিনিস। I আছে, PR আছে, P আছে, R আছে, N আছে। তো অধিকাংশ অঙ্কে সাধারণত 3টা দেওয়া থাকলে 3টার উপর ভিত্তি করে আর একটা বের করতে হয়। যদি মনে করো আসল বের করতে বলে তাহলে তোমার মুনাফা দেওয়া থাকবে, মুনাফার হার দেওয়া থাকবে, সময় দেওয়া থাকবে। আবার যদি সময় বের করতে বলে তাহলে এই 3টা থাকবে। যদি হারের মান বের করতে চায় তাহলে এই 3টা থাকবে, মানে আর বাদে। তো এইখানে দেখো 3টা জিনিস দেওয়া আছে, একটা জিনিস বের করতে মুনাফাটা পেতে কি কি দেওয়া আছে এখানে বলো তো? এই দেখো পিতে প্রিন্সিপাল মানে মূলধন। মূলধন শব্দের অর্থ কি? পুঁজি। পুঁজি বাড়িতে যে টাকা নিয়ে যায় ব্যবসা করার জন্য সেটা হচ্ছে মূলধন। আর রেট অফ ইন্টারেস্ট মুনাফার হার। মুনাফার হার তার মানে তুমি কতটুকু কি পরিমাণে মুনাফা নিবা সেটা। আর এতে সময়, হ্যাঁ নিট টাইম বলে অনেকে, এতে সময় বোঝো তাই। তো এখানে চাচ্ছে মুনাফা, তাহলে আমার যেটা বের করতে পারবে সেইটার অনুপস্থিত থাকবে তো, কারণ অনুপস্থিত ভুলেই তো তার বের করতে পারছে। এখানে উপস্থিত আছে 3টা, তাহলে কি P আছে, R আছে, N আছে। আসলে এখানে P সমান কিটা সাদিক বলো তো? তাহলে এখানে P সমান কি? P মানে প্রিন্সিপাল বা মূলধন 100। থ্যাংক ইউ। আচ্ছা, রেট অফ ইন্টারেস্ট 10%। থ্যাংক ইউ। 5 বছর। আর N সময়। তাহলে আমরা 3টা জিনিসের উপরে ভিত্তি করে তাহলে আমরা আমাদের বের করতে হবে কি এটা সরল মুনাফা। তাহলে সরল মুনাফা সমান কি? I equal PRN। তাহলে আমার বের করতে হবে I, তাই না? আর I equal PRN যদি হয় আমরা জানি, এখানে আমরা লিখবো আমরা জানি I equal PRN। তাহলে এখানে P সমান কত আরিয়া? 100। আচ্ছা দেখো PRN এই 3টার সাথে কি সম্পর্ক? গুণের সম্পর্ক না? তাহলে এখানে গুণ হবে। তাহলে আর মানে কি 10 দেবো? 10%। এটা মনে করছো শুধু 10%। 10% মানে কি 10/100 গুণ n সমান সরি n সমান 5। তাহলে এখন আমরা যদি কাটাকাটি করে 100 কেটে গেল 5 সমান 5 50। এটা হচ্ছে সরল মুনাফা। এটা সরল মুনাফা। এবার চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে। তা চক্রবৃদ্ধি মুনাফা কিটা পারবে? চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি মুনাফা না, চক্রবৃদ্ধি মূলধন। আসলে আমরা যদি চক্রবৃদ্ধি বলি, চক্রবৃদ্ধি C minus P equal P into 1 plus R to the power N minus P। আসলে এর আগে আমি বললাম কি সিতে চক্রবৃদ্ধি মূলধন,
চক্রবৃদ্ধির মূলধন যদি বের করি, মুনাফা বের করতে হলে কি মূলধনেতে মুনাফা বাদ আসল বাদ দিতে হবে না, দিলে মুনাফা দেয়। একবারে আমি দিলাম সি মাইনাস পি সমান কি পি ইন্টু 1 প্লাস r টু দ্য পাওয়ার n মাইনাস পি। তাহলে এখন আমি যদি সি মাইনাস পি এর মান বের করি, এটা সি মাইনাস পি মানে কি চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে এখন পি ইন্টু 1 প্লাস r টু দ্য পাওয়ার n মাইনাস পি। এখন এখানে দেখো পি সমান কত, বলো বলো 100, পি সমান 100। এবার 1 প্লাস r এর মান কত 10%। আচ্ছা আমরা 10% একবারে দিলাম, 10% মানে 1/10 দিতে পারি আমরা, লাইন বাড়াচ্ছি 1/10 না, 10% মানে কি 1/10, এটা তো বলছো 10/100, 10 কে 100 দিয়ে কাটলে কি 1/10 হয়ে যায়। n এতে পাওয়ার মানে সূচক, এটা বলো 5। এবার মাইনাস পি, এই মাইনাস পি মানে কি পি মানে বলতো ওই সেই 105 ছিল। এইবার দেখো 100, এবার 1 যোগ এটা আমরা লসাগু করে নিই, করলে কি হবে 10 যোগ 1 5 মাইনাস 100। আমরা উপরেরটা মুছে দিতে পারি তাই না, উপরে মুছে উপরে লিখি। তাহলে আমার কথা আছে এখন উপরে দিলাম 100, এটা কিন্তু গুণ তাই না, এখানে 10 আর 1 কত 11/10, এর উপর পাওয়ার কত 5 মাইনাস 100। আচ্ছা দেখো তো পাওয়ার 5, এই যে এই পাওয়ারটা কার 100 এর উপরে আছে না 11/10 এ? আচ্ছা এখন আমি রাকিবি বলো, আকিব বলো, এই 11/10 কি করতে হবে, যে উপরে পাওয়ার আছে 5 দিয়ে গুণ করতে হবে, 5 দিয়ে না কিন্তু পাওয়ার যার পরে থাকবে। যদি মনে করো যে আকিবের উপরে পাওয়ার আছে 5, তাহলে আকিব গুণ আকিব গুণ আকিব গুণ আকিব গুণ আকিব, তাই না? যার উপরে পাওয়ার যত থাকবে তো সেই জিনিসটাকে ততবার গুণ করতে হবে, তাই না? তাহলে আমরা এখানে কি করতে পারি 100 গুণ, এখানে গুণ হতো, তাহলে এখানে 11/10 গুণ 11/10 কি আছে, তারপরে কি গুণ 11/10 গুণ 11/10 এইটা। এইবার এটা আমরা রাখলাম, এখানে রেখে এখানে মাইনাস 100 দিলাম। দেখো এখানে এই 100 2 শূন্য আছে, এখানে একটা কাটলাম, এখানে একটা কাটলাম, কাটলে এখন উপরে 11 কে 5 বার গুণ করো, 11 গুণ 11 11 গুণ, তাহলে 1 লাখ কত, 1,61,000 বলবা তো 1,61,051 দশমিক টশমিক আছে না নেই, আর নিচেই 1000 এখানে মাইনাস কত হবে 100। এবার এটা ভাগ করো, এটা ভাগ করলে কত 161.05 মাইনাস 100। এখান থেকে যদি 100 বিয়োগ করে দিই তাহলে কত থাকে, সমান 61.05 তাই না? এইটা কি, এইটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, আর আমার সরল মুনাফার মূলধন কত হইলো 50। বলা আছে দুইটা পার্থক্য, তাহলে এটা থেকে ওটা বিয়োগ করে দাও, তাহলে অতএব এটা আমি নিচে লিখলাম, অতএব পার্থক্য, আমি শুধু পার্থক্য সমান 61.051 মাইনাস 50 সমান হবে কত 50।
ওকে, তাহলে চক্রবৃদ্ধির মূলধনের অঙ্ক আর সরল অঙ্ক জানো তো। এখন এই অঙ্কটা তোমাদের জন্য সবার জন্য দিচ্ছি, এবার করো তো। আমি এই অঙ্কটা যদি বানায় দিই, একটু কাটাই দিলাম, একটু কেটে দিয়ে এখন আমি একটা অঙ্ক দিচ্ছি 100 টাকায় 10% হার, 100 টাকায় 10% হার মুনাফায়, বলছে 100 টাকা 10% হার মুনাফায় কত বছরে হারে, কত বছরে বিনিয়োগ করে, কত বছর বিনিয়োগ দাও, কত বছর বিনিয়োগ করলে, আমি এটা ধরে নেবে 100 টাকা 10% হারে কত বছর বিনিয়োগ করলে 50 টাকা মুনাফা হবে, 50 টাকা মুনাফা হবে। আমরা করে দাও তো। এখন আমি চাইছি কি, না না না, কত বছর, তাহলে বছর চাইছি, তাহলে কত বছর। এখন কি করতে হবে, এখন কিসের মান বের করব, এখন আই ইকুয়াল পি আর, কিন্তু আমরা বের করতে হবে আয়ের মান না, এর মান বের করতে হবে। হ্যাঁ, তাহলে এন সমান কি, এন সমান কি পি, এই জায়গায় তো ভুল করলে আইপিআর কত পিআর আই না, একটুখানি এই তোমাদের এই যে সমীকরণ প্রতিসাম্য বিধিটা মনে রাখবা। প্রতিসাম্য বিধি, আচ্ছা প্রতিসাম্য বিধি জানো? প্রতিসাম্য বিধি আছে সমীকরণের এই পাশেরটা পুরোটা ওই পারে নিয়ে যান আর পুরোটা ওই পারে নিয়ে, এটা হচ্ছে প্রতিসাম্য। বুঝতে পেরেছো? সমীকরণে আমরা কি একটা কিছু নিয়ে যাই, কিছু খেয়ে আসি, আর আছে না, তার ভিতরে প্রতিসাম্য হচ্ছে যে পুরোটা, আমরা প্রতিসাম্য বিধি দেখো। আচ্ছা আই ইকুয়াল যদি পি আর এন হয়, খুব ভালো করে পি আর এন, আচ্ছা তাহলে আমি এবার লিখতে পারি না পি আর এন সমান আই, এটা কি লেখা যায়? লেখা যায় না? অনয়দার বাড়ির পাশে সাদিকদের বাড়ি, আচ্ছা আমি বলতে পারি না সাদিকদের বাড়ির কাছে অনয়দার বাড়ি হয় না, আমি বলছি আই ইকুয়াল পি আর এন, আর পি আর এন সমান আই। এই দেখো এটার মানে প্রতিসাম্য বিধি, এই পাশেটা পুরো নিয়ে এলাম, ওই পাশেটা পুরো নিয়ে এলাম। এখন দেখো এইবার আমি এই পাশে, আমার এই পাশে কি পি আর এন এর মান বের করবো না এন এর মান বের করতে হবে? আমার এখানে এন, আমি যখন এন রাখবো, দেখো ভালো করে দেখো, আমি বলিতাম কি যে এই পাশে কিছু রেখে ওই পাশে যদি নিয়ে যায় চিহ্ন পরিবর্তন করে নিতে হয় না, কিন্তু ওই পাশে যে থাকবে তার পজিশন যে সে যে অবস্থায় আছে ওই অবস্থায় রাখতে হবে। এ তো নিজস্ব অবস্থা নেই, ও যে অবস্থায় আছে সে অবস্থায় রাখতে হবে। হ্যাঁ, তাহলে আয় আগে রেখে দিলাম, রেখে এখন আমার নিয়ে যেতে হবে কি এন রাখিছে, পি আর ওই পাশে নিয়ে যাবো না, তা পি আর এন এর সাথে কি সম্পর্ক আছে? তাহলে কোন সম্পর্ক আছে? তাকে ওই পারে গেলে কি আসে? ভাগ। এই দেখো তাহলে কি হবে আই বাই আই বাই পি আর। বুঝতে পারলে কিনা? আই বাই পি আর। তোমরা মনে করছিল যে পি আর আই, তা হবে না, তাহলে পি আর আই ওই যে আবিরাম, এটা বুঝছস তো? যদি মনে করো যে এখানে যদি আমার রাখতে তো পি এর মান বের করতে হতো, তাহলে আই বাই এন আর, আই বাই এন আর। যদি আর এর মান বের করতে হতো তাহলে আই বাই পি এন। কিন্তু যখন আর এর ভ্যালু বের করা সবসময় এই পাশে 100 গুণ হবে, এটা মনে করে রাখবে। ওই যে আর মানে সব করানো সেই 100 এই পাশে গুণ হয়ে যাবে। হ্যাঁ, যেমন আমি যদি বলি আর এর ভ্যালু আই ইকুয়াল পি এন গুণ 100 করে, এই জিনিসগুলো মনে রাখবা। তাহলে আমার এই অঙ্কটা বের করতে হবে কি এন এর ভ্যালু, হ্যাঁ নয় এন এর মান বের করতে হবে। তাহলে এন ইকুয়াল আমি কি বললাম আই বাই পি আর, তাই না? তাহলে আই সমান কত 100 আর পি সমান কত, সরি আই সমান তো
কেন 50 টাকা তাহলে I সমান 50 P সমান 100 গুণ R সমান কত 10 আরে 10 বাই 100 R সমান 10 বাই 100 তাই না তাহলে P সমান থেকে দিলাম কত 5 বছর বেরি P সমান 100 না এই 100 100 কেটে গেল এই 10 সমান 5 বেরিয়েছে জি স্যার 5 বেরিয়েছে হ্যাঁ যদি 5 বেরিয়ে দেখো এখন আমি যদি বলি দেখো কত টাকা এখান থেকে কত টাকা 10% হারে 5 বছরে কত টাকা 10% হারে 5 বছরে বিনিয়োগ করলে 50 টাকা মুনাফা পাবে এবার কত টাকা বের করতে হবে এরপরে তোমাদের করতে হবে যাই দ্রুত এই অঙ্কটা সবার জন্য এই অঙ্কটা সবার জন্য করে দাও দেখো আমি করে দিছি আমি এবার বের করতে p এর ভ্যালু তাহলে p ইকুয়াল কি p ইকুয়াল কত I বাই Rn Rn না তাহলে I সমান কত 50 R সমান কত 10% 10% মানে 1 বাই 10 দিলাম একবারে n সমান 5 তাহলে 5 তে কাটলে কত 2 দেখো তো তাহলে এখানে হবে কত 50 বাই 1 বাই 2 এরকম দেখো তো তিন তলা ভগ্নাংশ এখানে দেখো এরকম যে দেখে এখানে আমার কি লব আছে 50 হর আছে 1 বাই 2 এরকম ভগ্নাংশ দেখেন তো এখানে লব আছে 50 হর 1 বাই 2 তা হর কি ভাগ অবস্থায় থাকে না তাহলে কি 50 কে 1 বাই 2 দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা এটা কি ভগ্নাংশ যখন ইয়ে থাকে ভগ্নাংশ যদি ভাগ অবস্থায় থাকে ওইটা কি গুণ করলে উল্টে যায় না তাহলে আমরা এটা লিখতে পারি 50 গুণ 2 বাই 1 স্যার 5 দিয়ে আছে কত বাই তাহলে 100 100 বেরিয়েছে উত্তর জি স্যার 100 উত্তর কি বেরিয়েছে 100 জি স্যার ঠিক ওইভাবে যদি বলতো আর এর ভ্যালু বের করো এখন যদি দিত যে 100 টাকা দেখো 100 টাকা যদি বলতে 100 টাকা 10% হারে 5 বছর ও সরি 100 টাকা কত হারে আচ্ছা এখানে কত দিলাম 100 টাকা কত হারে 5 বছর বিনিয়োগ করলে 50 টাকা মুনাফা হবে এখন মুনাফার হার আছে তাই না তাহলে আর এর ভ্যালু বের করতে হবে একেবারে সহজ তাহলে আর ইকুয়াল কি বললাম বলো তো আর ইকুয়াল I বাই Pn না হ্যাঁ সবাই ইনটু 100 হ্যাঁ আর হ্যাঁ এই তো মনে আছে তোমরা বলতে পারলে না আমি রাখি আমি বলি না আর এর ভ্যালু কত এবার 100 গুণ হবে তাহলে I বাই Pn বা গুণ 100 তাহলে কি হতো I সমান কত 100 না আর P সমান কত সরি I সমান 100 চলে আসছে I সমান 50 I মানে ইন্টারেস্ট লাভ আর P সমান কত 100 n সমান কত এখানে কিন্তু গুণ চিহ্ন দিতে হবে এর সাথে গুণের সম্পর্ক আর ওই 100 আর এই 100 ভাগ করুন এই 100 আর ওই 100 হ্যাঁ 2 100 কেটে যাবে স্যার 2 100 দিয়ে দাও হ্যাঁ 10 এবার এই 10 টাকা 10 আর এর মান বের করো পার্সেন্ট অনেক সময় এখানে 100 বাই 100 দিয়ে গুণ করে তখন নিচের 100 কাটে ওই 100 থেকে পার্সেন্ট হয় তাহলে কি 10% বেরিয়েছে তাহলে মুনাফার অঙ্ক সরল মুনাফার দলি ছোট চক্রবৃদ্ধি মুনাফার অঙ্ক আর একটা বাধার কথা বুঝতে সেটাই যাবে ওই একটা মনে রাখতে হবে তিনটা জিনিস দেওয়া থাকবে তিনটার উপর ভিত্তি করে একটা বের করতে হবে ওকে